আপনি মারামারি করতে লেগেছেন, তারা কামিয়াব হয়ে বেরিয়ে গেছে। তারা প্রত্যেক ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে। যদি বলেন কি করে, আপনাদের এখানে আশা করি নাই, আমাদের বর্ধমানের দিকে আছে বন্ধন লোন আর গ্রুপ লোন, আপনাদের এখানে নাই? আছে? ও আবার না থাকে, ওটা তো থাকতেই হবে, খালাদের ভালো লাইন ওইটা, কি বুঝলেন? তবে মায়েদের একটা লাভ হয়েছে, আব্দুল হাফিজ ভাই এরা জানে না, ওবায়দুল্লাহ ভাইরা, একটা লাভ হয়েছে। কি বলুন তো, 10টা করে মেয়ে গ্রুপ করেছে লোন করার লেগে, তাদের মধ্যে একজন হেড হয়েছে, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাচ্ছে। মনে করে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারি নাই, সুদ খাবার ম্যাডাম হয়েছে। এরপর আপনারা অনেকজনা গালি দেবেন পেছন থেকে, তারা মনে মনে করবেন শালা এই মৌলবীরা খাওয়াবে যে এরা বলছে গ্রুপ লোন নিতে পাবি না। বাস্তব কথা বলেছেন, সব থেকে কম বেতন আলেমদের, ইমামদের। ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে কম বেতন কার? ইমামদের। আচ্ছা আপনি বলুন তো, এখানে কাছের মানুষ আপনাদের গ্রামের সন্তান আব্দুল হাফিজ ভাই আছে, উবাইদুল্লাহ ভাই কাছে, আপনার বাড়ি কোথায়? এই গ্রামই। আচ্ছা এদের বউরা সব কাপড় গুঁজে গ্রুপ লোন করতে যাই তো? কথা বলে না? প্রয়োজন পড়ে না। আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11,000 টাকা। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, গলসি আপনার কাছে, পানাগড় আপনার কাছে, পানাগড় থেকে 17 কিলোমিটার আমার বাড়ি। সবাই মোবাইলে যেমন আপনারা চিনেন, আমাকে সবাই চিনে। বর্ধমান টাউন থেকে গলসি বাজার পর্যন্ত একটা দোকানি যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি আর সমাজের বুকে কোনোদিন কথা বলবো না। এটা আল্লাহর কসম খেয়ে এই জমিনে বলে গেলাম, চ্যালেঞ্জ এটা। আপনি প্রমাণ করিয়ে দিতে পারলে আমি সেই দিন থেকে সমাজের বুকে স্টেজে উঠবো না, আমি তালাক দিয়ে দেবো এই সমাজকে। আর আমি মাইকের সামনে আসবো না, এই মিডিয়ার সামনে আসবো না, আমি লুকিয়ে যাব, মাদ্রাসায় পড়াবো, ব্যবসা করে খাবো। চ্যালেঞ্জ দিলাম। অথচ বড় কষ্ট লাগে যদি বলেন ইমামের বরকত কি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইমাম 6000 বেতন পায়, আর আপনি খালি এইখান থেকে জালালনগর থেকে ইলেমবাজার টোটো চালাচ্ছেন, সারা দিনে 700 টাকা রোজগার করছেন, 3 7 21,000। তারপরও আপনার বউকে বরকত নেই, রাস্তায় বার করেছেন গ্রুপ লোন নিয়ে আয়। তার মানে জানতে হবে তোমার কাছে দিন না থাকার কারণে, আল্লাহর রাস্তায় না থাকার কারণে তোমার টাকার মধ্যে বরকত নাই। অবাক লাগে মুসলমান সুদকে কি করে হালাল করে নিল। আপনারা বলুন মদ হারাম না হালাল? কথা বলে না? হারাম, স্পর্শ করা হারাম। আর আপনাকে দেখিয়ে দেবো এই ইলেমবাজার থানায় মুসলমান হারামখোর মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। চলুন আপনি হাই রোডের উপরে হোটেলে, আপনাকে দেখিয়ে দেবো। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চাপুন ইলেমবাজার থেকে সিউড়ির দিকে, আমি কয়েকটা হোটেল মুসলিমদের দেখিয়ে দেবো হারামখোর রাতের বেলায় চোখ লাল করে বসে আছে, মানে 1 বোতল চালাইছে আর 15 বোতল বেচছে। হ্যাঁ, এইটা কত কষ্টের, আপনি অবাক হবেন। এই রোডে চাপুন, এটা 34 নম্বর জাতীয় সড়কে গিয়ে ঠেকছে, এটা হচ্ছে 60 নম্বর জাতীয় সড়ক 60, পানাগড় টু মোরগ্রাম। এই রোডে চাপবেন, আপনি চলে যান মোরগ্রামে উঠে ডাইনে ভেঙে যাবেন, বাঁয়ে মালদা, ডাইনে বহরমপুর। আপনি ওখান থেকে 17 কিলোমিটার যাবেন, পলসন্ডার মোড়। ওই মোড়ের কাছে একটা হোটেল আছে, পাপ্পুদা ধাবা, হিন্দুদের পাঞ্জাবিদের হোটেল, মাথায় পাগড়ি, মুখে দাড়ি। হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। নাম্বার 1 মদ বিক্রি নিষেধ, নাম্বার 2 মদ পান করা নিষেধ, নাম্বার 3 নো স্মোকিং, ধূমপান নিষেধ। তারা জানে আমরা যেখানটায় ব্যবসা করছি 70% মুসলমান, অর্থাৎ মুসলমানের জন্য মদ স্পর্শ করা হারাম, যার কারণে আমাদের মদ বিক্রি চলবে না। তার হোটেলে ভিড়। আমি রাত্রে দাঁড়াই, কালকেই রাত্রে আমি জলসা করব ডোমকলে, তারপরের জলসা আমার একবারই কিষানগঞ্জের কাছে। আমি রাত্রেই মালদা চলে যাব, ওর হোটেলে দাঁড়িয়ে আমি কফি খাই, চা খাই। জানেন আলেমদিকে কত শ্রদ্ধা করে, একটা দাড়িওয়ালা মুসলিমকে কতটা শ্রদ্ধা করে। কাগজের গ্লাসে জল দেয়, ভাঁড়েতে চা দেয়। কি বলে জানেন? अरे आप लोग मौलवी लोग तो बड़ा पवित्र होते हैं, आप लोग हराम नहीं खाते, हराम खाने वाले के झूठा भी नहीं खाते।
তো আপনার ধর্মের প্রতি কতটা রিসপেক্ট আছে তার। অথচ আপনি মুসলিম, আপনি জানেন হারাম, তারপরেও হারাম খাচ্ছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হারামটাকে ত্যাগ করুন, হালাল ধরুন। এই আলেমদিকে আল্লাহ ইজ্জত এমনি দেয়নি। আমরা ব্যবসা করতে পারি না, এই মসজিদের ইমামরা ব্যবসা করতে পারে না, কিন্তু তোমার মতো চিটিংবাজি করতে পারবে না বলে ব্যবসা করে না। আপনি আপনাদের ইলেম বাজারে হাট আছে, এক একটা পাইকারকে দেখবেন এত বড় আল্লাহর অলি, কি বুঝলেন, বলে গরুটা 28,000 টাকা দাম। না গো, ওটা 22-এ হবে না। হারামখোর সে কঞ্চিটা নিয়ে গেছে, কঞ্চি করে মসজিদ দেখে দিয়ে বলছে মসজিদে দাঁড়িয়ে বলছি। কত বড় হারামখোর, মিথ্যাবাদী। হ্যাঁ, আমাদের খেতুরে হাটে দেখেছি। ঠিক বললাম না ভুল বললাম? আরে আমি নিজে ইলেমবাজার হাটে এইছি, কুরবানির সময় দেখেছি যে এক মালকে আমাকে বলছে মৌলী সাহেব মসজিদ আছে, কসম করে বলছে কিনেছি 18-তে, আর তার পাশের মালটা বলছে ও 15-ই কিনেছে। একদম ঝাড়া কাঁচা মিছে কথা, কি বুঝলেন? দিয়ে বলছে আমার ব্যবসায় বরকত হচ্ছে না, 40টা গরু বিক্রি করলাম কুরবানিতে। মৌলী সাহেব তারপরও ভাবে মিথ্যা কথা বললে ব্যবসায় বরকত কোথা পাবি? কষ্টর বিষয়, আপনি হারাম হালাল চিনেননি, তার মারাত্মক কারণ আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। বেঈমান কাফেররা দ্বীনি শিক্ষা না থাকার কারণে বর্তমানে যে পরিস্থিতি এসছে, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদে একটা মক্তব চালু করা দরকার। প্রত্যেকটা মসজিদে আপনার ছেলে স্কুলে যাবে তো যাবে, সে যেন এসে বিকালবেলায় মক্তবটা যায়, সে যেন সকালবেলায় ফজরের পরে মক্তব যায়। সেই মক্তব চালু রাখলে আপনার ছেলে হারাম হালাল চিনবে। এতগুলো মৌলবি বয়ান করলেন আমার আগে পর্যন্ত, মুমতাজ ভাই পর্যন্ত। আচ্ছা, কেউ বলেছে যে ছেলেকে শুধু মাদ্রাসায় পড়িয়ে মৌলবি করো, ডাক্তার করা যাবে না, মাস্টার করা যাবে না, উকিল করা যাবে না, রেজিস্ট্রার করা যাবে না, আইপিএস করা যাবে না? কেউ বলেছে? কেউ বলতে পারবে না। আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, আইপিএস হবে, নেতা হবে, মন্ত্রী হবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যদি তার কাছে দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই।